নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো সায়ন্তন চ্যানেলে আরও একবার আপনাদেরকে স্বাগত। তো আমাদের আলোচনা চলছিল রাহু নিয়ে, রাহুর জন্মবৃত্তান্ত বলেছি। তো আজকে বেসিক্যালি যেটা বলবো সেটা হচ্ছে রাহুর এনার্জি কী বা কীভাবে সেটার কাজে লাগাতে হবে। তো সবার আগে যেটা বলার সেটা হচ্ছে, আপনারা এতদিনে জেনে গেছেন পরিষ্কার যে রাহু হচ্ছে আমাদের মাথার পোর্শনটা। তো মাথার পোর্শন মানে হচ্ছে আমাদের চিন্তা শক্তির জায়গায় কিন্তু রাহু বসে আছে। তো অবশ্যই সবার আগে যেটা আমাদের করতে হবে, আমাদের চিন্তা ভাবনাকে পজিটিভ থিঙ্কিং যাকে বলে সেই জায়গায় আসতে হবে, চিন্তা ভাবনাকে ভালো করতে হবে। তো আজকে কারোর ভালো হচ্ছে মানে তাকে খুশি হতে হবে এবং তাকে সেই জায়গাতে নিজে যত খুশি হবেন, নিজে যত ভাববেন যে হ্যাঁ ভালোভাবে করেছে, তো রাহুর চিন্তা ভাবনার জন্য আপনাকে ভালো ফল দেবে। তো রাহু হচ্ছে ভ্রম তৈরি করে, যেহেতু মাথায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জিনিসের মধ্যে, তো সেই জায়গাতে সবসময় নিজেকে কন্ট্রোল করা। রাহুকে কন্ট্রোল করার জন্য সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে, রাহু অসুর, তো ওর টেন্ডেন্সি মানে বৃত্তি হচ্ছে আসরিক, মানে ওদের খাওয়া দাওয়া অ্যান্ড অল দিস, কিন্তু প্রচুর অসম্ভব শক্তি সম্পন্ন। তো আমি যদি সেই জিনিসটাকে একটু পাল্টে দিই, যে নেগেটিভে ওই এনার্জিটাকে ইউজ না করে আমি ওই পজিটিভ এনার্জিটা ইউজ করি, যেমন বললাম যে কারোর খারাপ না চিন্তা করে ভালো চিন্তা করা। খাওয়া দাওয়ার জায়গা থেকে আমি যদি একটু সাত্ত্বিক আহার করি, আজকে তামসিক আহার ছেড়ে, রাহুর খাওয়া দাওয়া হচ্ছে তামসিক, তার মানে রাহুর যে এনার্জিটা আছে আমি তাকে সেই নেগেটিভটাকেই নেগেটিভের এনার্জিতে আরও বেশি চালাচ্ছি। তো সেটা না করে যদি আমি সাত্ত্বিকে যাই, তাহলে কী হবে, রাহুর এনার্জিটাকে আমি, সেই এনার্জিটা একই থাকছে, হ্যাঁ, এনার্জিটাকে আমি পজিটিভে ইউজ করছি। আজকে ধরুন আমার ঘরের ইলেকট্রিসিটিটা চলছে খুব ভালো, ওটাও রাহু এনার্জি, যেহেতু এনার্জির সঙ্গে ইলেকট্রিসিটিকে কানেক্ট করে, বুঝতেই পারছেন। তো এবার ধরুন কোনো ঘরে কেউ নেই, অথচ সেই ঘরের কারেন্টটা চলছে, পাখাটা চলছে, টিভিটা চলছে, তার মানে আমরা ঘুরিয়ে ফিরিয়ে কী করছি, সেই এনার্জিটাকে তো ওয়েস্ট করছি, তার মানে রাহুর এনার্জিটাকে ওয়েস্ট করছি। আজকের কারোর দেখবেন, রাহু যেহেতু বললাম যে পুরোপুরি একটা ছায়া গ্রহ, ভ্রম তৈরি করে, যারা দেখবেন প্রচণ্ড নেশাগ্রস্ত তারা কিন্তু রাহুর দ্বারা এফেক্টেড। আবার যদি কেউ খুব ওই এনার্জিটাকেই নেশাগ্রস্ত যে হয়ে গেছে, সে একবার দুবার হয়তো বন্ধু বা যে কোনো কারণে বশত হয়তো শুরু করেছিল, সে তার মধ্যে ঢুকে গেছে, এটা রাহুর কাজ পুরোপুরি। রাহুর এনার্জিটা পুরোটা তাকে নেগেটিভে টেনে নিয়ে চলে গেল। সেইখানেই কেউ যদি ওটা স্পিরিচুয়ালি ইউজ করে, কেউ ধরুন ধ্যান বা কিছুক্ষণ মেডিটেশন, তার মধ্যে ওই এনার্জিটাকে ইউজ করতে শুরু করে, তাহলে রাহু পজিটিভে চলে আসবে, রাহুর এনার্জি পজিটিভ হবে। আজকে আমার একটা বড় ঘর, কিন্তু যেহেতু বেশি আসবাবপত্র নেই, আমি ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, তার মানে কি ঘরের এনভায়রনমেন্টটা, চিন্তা শক্তির জায়গাটা সবটা তো ঘেঁটে রইল, তো সেখানে আমার সেটা নেগেটিভ। অথচ আমার যদি ছোট্ট ঘর, কিন্তু প্রত্যেকটা জিনিস গোছানো, বড় ঘর, প্রত্যেকটা জিনিস খুব খুব পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখা, তো স্বাভাবিকভাবে আপনি এমনি ভেবে দেখুন না, যদি এমনি ভাবেন দেখবেন যে ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পরিপাটি করে রাখা, ওটা আপনার চিন্তাকে এমনিতেই, আপনার মাইন্ডটাকে ভালো রাখবে, আপনাকে চিন্তা শক্তিকে ভালো রাখবে। তো সেম ওই জন্যই বলা যে রাহুর এনার্জিটাকে পজিটিভে নেওয়া। তো যত এই জিনিসগুলোকে মেনটেন করবেন, যত জিনিসগুলোকে পজিটিভে আনবেন, বাড়িতে যে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, লোকের ভালো চিন্তা করা, কেউ ভালো কিছু যদি করে তাহলে তাকে অ্যাপ্রিসিয়েট করা, অ্যাপ্রিসিয়েট না করলেও তাতে জেলাস ফিল না করা, তাতে ওই এই করে নিয়েছে, ও নিশ্চয়ই 2 নম্বরই করেছে, এই সমস্ত চিন্তাভাবনা ছেড়ে দেওয়া, এই সমস্ত না করে হ্যাঁ ভালো করে করেছে, আমারও ভালো হবে, এই যে তার আনন্দে আপনি আনন্দিত হলেন, আপনি যে খুশি হলেন, এটা আপনাকে আস্তে আস্তে ইনক্রিজ করবে, আপনার এনার্জিটাকে পজিটিভে নিয়ে যেতে ইনক্রিজ করবে। তো এটা, তারপর হচ্ছে যেটা বললাম যে ইলেকট্রিসিটিটাকে একটু মেনটেন করুন, এই ছোটো ছোটো জিনিসগুলোকে একটু করলেন দেখবে অটোমেটিক্যালি আপনি রাহুর এনার্জিটাকে পজিটিভে নিতে শুরু করেছেন, বা রাহুর যেটা লোকে খারাপ বলে সেটা খারাপ না, তার ভালো ফল পেতে শুরু করেছেন। আর অবশ্যই প্রচণ্ডভাবে বলবো যে নেশার থেকে দূরে থাকুন, কারণ
নেশা কিন্তু রাহুর জায়গা। রাহু কিন্তু আরও নেগেটিভে নিয়ে যাবে। যত নেশার থেকে দূরে থাকবেন তত ভালো থাকবেন, তত এই এনার্জিটা পজিটিভে আসবে। আর এই এনার্জিগুলো পজিটিভে আসার ফল কি সেগুলো পরপর যখন আলোচনা করবো একটা একটা করে, গ্রহ শনি বিশেষ করে, শনি জাজ তো তখন আরও ভালো করে বুঝতে পারবেন যে কেন বারণ করলাম। তো আশা করছি ভিডিও ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর একটু শেয়ার করবেন। শেয়ার করলে দুটো লোক জেনে যদি তার ভালো হয় বা কিছু লোকের যদি ভালো হয় তাহলে নিজেদের ভালো লাগে যে হ্যাঁ। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলবো, যদি প্রশ্ন থাকে বা কিছু জানতে চান তাহলে কমেন্টসে জানান আমাদেরকে, আমরা নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের উত্তর দিতে। বা সব প্রশ্ন সব কমেন্টসের হয়তো বা উত্তর দিতে পারবো কি না জানি না, কিন্তু সেই অনুযায়ী আমরা ভিডিওগুলো আনতে চেষ্টা করব যাতে আপনাদের পরে সুবিধা হয়। আমরা বলেছি যে আপনাদের যাতে সুবিধা হয়, যেভাবে করলে সুবিধা হয় সেই দিকেই আমরা যাব। তো অবশ্যই আপনারা যেটা জিজ্ঞেস করবেন সেইভাবেই চেষ্টা করব আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলো করতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।